রিলেশন প্রো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বুটস্ট্র্যাপের যে সমস্ত প্লাগইনগুলো আছে এগুলা কিভাবে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হয়, আমি এই যে অংশটা দেখতেছেন এই অংশটা আমি বুটস্ট্র্যাপের ওখান থেকে নিয়ে আসছি। এটাই হচ্ছে মূলত বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে হলে এই ফাইলগুলো আগে অবশ্যই অ্যাড করতে হবে। আমি এখানে একটু টাইটেলটা একটু চেঞ্জ করি, মাই পার্সোনাল ওয়েবসাইট। ওকে, তো বুটস্ট্র্যাপ মূলত যেটা নিয়ে কাজ করে, বুটস্ট্র্যাপের হচ্ছে শুরুতে যেটা করতে আমি বোর্ডের মধ্যে একটা ডিপ ক্লাস কল করি, এটার নাম দিলাম কন্টেইনার, CONTAINER কন্টেইনার। ডিপটা অবশ্য নিতে হয়। এই কন্টেইনার ডিপের কাজ হচ্ছে, এই কন্টেইনার ডিপ হচ্ছে আপনার বডির মধ্যে এটার ভিতরে যে কন্টেন্ট গুলা থাকবে ওই কন্টেন্ট গুলাকে সে অটোমেটিক্যালি রেসপন্সিভ করে। সে ধরেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। চলেন আমরা এটা আবার রান করি, রান করে দেখি কেমন আসে। index2 নামে সেভ করছিলাম, দেখছেন? তাহলে এটা কি হলো, এটা অটোমেটিক্যালি একটা কি রেসপন্সিভ আকারে একটা মাঝখানে, মানে বুটস্ট্র্যাপে কন্টেইনারের মধ্যে যে জিনিসগুলো থাকে এই কন্টেইনারটার মধ্যে দেখেন যে ফিক্সড মানে ফ্যাডিং দেওয়া আছে অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপের প্লাগইন থেকেই। এই কন্টেইনারটার মধ্যে দেখবেন যে অটোমেটিক্যালি একটা প্লাগইন দেওয়া আছে, মানে মার্জিন করা আছে 15। এই যে দেখেন এই কন্টেইনারটার মধ্যে উইডথটা বলছে 100%, আর রাইটে আছে 15 px, লেফটে 15, রাইটে অটো আছে, মানে বামে এবং ডাইনে 15 px করা আছে। দেখেন এটা অটোমেটিক্যালি কি হলো, এই ডিপটা কল করার সাথে সাথে আমার কন্টেন্ট গুলা কি এসে একবারে মাঝামাঝি একটা পজিশনে চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত কন্টেইনারের কাজ। এই ক্লাসটা মূলত বডি এর মধ্যে যে সমস্ত কন্টেন্ট গুলো থাকবে সেগুলাকে কি করবে, রেসপন্সিভ করবে। এবার চলেন আমরা বুটস্ট্র্যাপের আরেকটা জিনিস হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, মানে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের মধ্যে যেরকম আপনি পাশাপাশি 12টা কলাম নিতে পারবেন। এই 12টা কলাম নিয়েই আপনাকে কাজ করতে হবে, 12টা কলামের বেশি আপনি নিতে পারবেন না। সে ধরেন আমি একটা কল করি, সে ধরেন ডিপ ক্লাস রো, এটা কল করলাম, রো কল করলাম, এর মধ্যে ডি ডট ক্লাস নিলাম, এটার নাম দিলাম সে কল। দেখেন আমি এটাকে কপি করলাম, কপি করে আরেকটা করলাম, তিনটা মানে আমি বলছি যে আমার এখানে আমি কি করতে পারবো, হাইস্ট 12টা কলাম নিতে পারবো। সে ধরেন এখানে দেখেন কলাম 1 দিলাম, তারপরটাতে আমি কলাম 2, কলাম 3, সে ধরেন কলাম 2 আর এটার মধ্যে কলাম 3 দেই। আবার দেখেন রান করি, রান করলে কি আসে দেখছেন, আমার 3টা কলাম, মানে কি আপনার একটা কল লেখাতে আমি এই কল ক্লাসটা কল করাতে এটা অটোমেটিক্যালি চারটা নিয়ে নিছে, 4টা 4টা 8টা 12টা, এই 12টা কলামেই নিয়ে নিছে। দেখেন এটার মধ্যে যদি সে ধরেন আমি, আচ্ছা এটা হলো এটাই কাজটা মূলত আপনার বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম যেটা আছে এটা মূলত আমি বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট বাইর করি। সে ধরেন আমি বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট নিই, তখন বুঝতে আর একটু সুবিধা হবে। সে ধরেন এটা নিই, এটা তো অনলাইনে প্রিভিউটা দেখতেছি না।
আচ্ছা এটা আছে এটা ধরেন এটা আমি একটা ওয়েবসাইট নিলাম সে ধরেন এখানে দেখেন যে তিনটা পার্ট আছে ক্লিক ওয়ান টু ইনস্টল পারফেক্ট প্লাগইন সেট লাইভ ড্রাগ এন্ড ড্রপ তো সে এই জিনিসটাই ধরেন আমরা এখানে কল করি এই কলামগুলোর মধ্যে সে ধরেন একটা দুইটা তিনটা কন্টেন্ট এবার দেখেন আমরা কি করলাম তাইলে তিনটা কন্টেন্ট কল করলাম এবার দেখেন দেখেন যে তিনটা কি হয়েছে আপনার চারটা করে কি নিছে কলাম নিছে চারটা আটটা কি হয়েছে 12টা এই 12টা নিয়ে নিছে এখন এটার মধ্যে সে ধরেন এটার মধ্যে আমরা ফেডিং কল করি ফেডিং কল করলে কি হয় দেখেন আচ্ছা না না এটার মধ্যে না আমরা এবার এটার মধ্যে যখন ধরেন h3 কল করব h3 কল করি সে ধরেন h3 কল করলাম h3 কল হলো তারপর ধরেন আমাদের এখানে যে সমস্ত কন্টেন্ট গুলো আছে এগুলো আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখি প্যারাগ্রাফের মধ্যে রাখলাম এই যে ধরেন আমার তিনটা কয়টা কলম 12টা হলো এখন ধরেন আমরা তিনটা দেখলাম এবার ধরেন আমরা ছয়টা করে নিই ছয়টা করে দিলে দেখেন কি এফেক্টটা কি হয় সে ধরেন আমি একটা এখানে ডিলিট করে দিলাম আবার দেখেন দুইটা নিলে কি হয় তার মানে কি আমার এই দুইটা কলাম এবার সে অটোমেটিক্যালি কি করছে ছয়টা কলাম করে নিছে আবার আপনি এখানে ডিফাইনও করে দিতে পারেন সে এমডি হচ্ছে আপনার মিডিয়াম মানে মিডিয়ামের জন্য বুটস্ট্র্যাপের এখানে কয়েকটা জিনিস আছে গ্রিড সিস্টেমে একটা হচ্ছে কল এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস কল এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস আর কল মানে হচ্ছে কলাম তারপর এলজি হচ্ছে লার্জ আবার হচ্ছে কল এক্সেলটা হচ্ছে এটা হলো এক্স লার্জ যেটা বড় ডিভাইসের জন্য এই বুটস্ট্র্যাপ এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করে এখন আপনি যখন এই কলামগুলা কল করবেন তখন আপনি স্মল ডিভাইসের জন্য কেমন দেখতে চান মিডিয়ামের জন্য কেমন দেখতে চান লার্জের জন্য কেমন দেখতে চান আর হচ্ছে বড় যে স্ক্রিনে আছে ওই স্ক্রিনে আপনি কিভাবে দেখতে চান মূলত এগুলো এই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করে সে ধরেন আমি কলাম এখানে 6টা দিলাম এখানে দিলাম 6টা এবার দেখেন সে কি করছে 6টা করে কিন্তু কলাম নিছে সে আপনি আরো বুঝতে পারবেন এটার মধ্যে যদি আমি বর্ডার দেই BORDER বর্ডার দেখেন এই যে একটা বর্ডার দিলাম আমি এইটার মধ্যে BORDER বর্ডার কল করি দেখেন তাহলে কি হলো আমার 6টা করে কলাম নিলাম এবার সে ধরেন আমি এখানে আরো 6টা নিছি আমার বুটস্ট্র্যাপের সিস্টেম হলো আপনার পাশাপাশি 6টা 6 6 12টা অথবা যে কোনো ভাবেই হোক আপনি 12টা কলাম নিতে পারবেন সে ধরেন এখন আমি এটা রান করি দেখেন এটা কিন্তু নিচে নিয়ে আসছে কারণ হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনার এইটার মধ্যে পাশাপাশি আপনি 12টা কলাম কল করতে পারবেন এই জন্য এখানে সে জায়গা পাচ্ছে না বিদায়ী কি করলো নিচে নেমে আসছে তো তাইলে আমরা বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে সে ধরেন এবার আপনার স্মল ডিভাইসের জন্য এবার আচ্ছা আমরা দেখি যে এটা রেসপন্সিভ হয়েছে কিনা দেখছেন একবার অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গেছে দেখেন আর আরেকটা করতে পারেন এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আপনি এই যে এটাতে ক্লিক করলে দেখেন
এখানে যে বিভিন্ন স্ক্রিন রেজুলেশন গুলো আছে, ধরেন আপনার রেসপন্সিভ গ্যালাক্সি এস এ কেমন দেখাবে, তারপর হচ্ছে আপনার পিক্সেল 2 তে কেমন দেখাবে কন্টেন্ট গুলা, তারপর পিক্সেল 2 এক্সেল এ কেমন দেখায়, আইপ্যাডে কেমন দেখায়। মানে এখান থেকেই হচ্ছে আপনার এই রেজুলেশন গুলা যে কোন ডিভাইসে কেমন দেখাবে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আগামী পর্বে আলোচনা করব বুটস্ট্র্যাপের টেক্সট কালার গুলো কিভাবে কাজ করে, কিভাবে টেক্সট কালার গুলো দিতে হয়, কিভাবে বুটস্ট্র্যাপের টেবিল নিয়ে কাজ করে, কিভাবে ইমেজ নিয়ে কাজ করে। আগামী পর্বে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।